জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত রামের দীক্ষা ও সুরেন্দ্র মিত্রের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা 14 দিন পাঠ করছি। পর্ব 415, পৃষ্ঠা সংখ্যা 268। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ভক্ত সুরেন্দ্র মিত্র ঠাকুরকে চিনেও ঠিক যেন চিনতে পারছেন না, তার প্রতি নিজেকে সমর্পণ করেছেন, কিন্তু তবুও তিনি যেন সম্পূর্ণ নির্ভরশীল হতে পারছেন না। এই সময়ে ঠাকুর একটি সুন্দর উপমা টেনেছেন, সেটা হচ্ছে পাড়াগে ব্রাহ্মণদের এক ভিন পাড়ায় নিমন্ত্রণ খেতে যাওয়ার উদাহরণ, যেখানে গ্রামের আলপথ দিয়ে যেতে হয় এবং সেই আলপথে গ্রামের ব্রাহ্মণ যখন যায় তখন তার ছোট ছেলেটিও সঙ্গে যায়। আলপথ পিচ্ছিল, সেই পিচ্ছিল পথে যেতে যেতে যদি বাবা সেই ছেলের হাত ধরে, পিচ্ছিল পথে পা পিছলে ছেলে কখনো পড়ে না, কিন্তু যদি বিটকেল ছেলে হয় তাহলে সে নিজে বাবার হাত ধরে এবং দু পা যেতে না যেতেই সে পা পিছলে পড়ে যায়। এই উপমাটি সুরেন্দ্র মিত্রের খুব মনে লেগেছে এবং তিনি ঠাকুরের প্রতি নিজেকে প্রায় সমর্পণ করে দিয়েছেন। তবুও কখনো কখনো এতটুকু ঠাকুরকে যাচাই করে নেওয়ার ইচ্ছা থাকে, সেইটি আমরা আজকে দেখব। এর আগের দিন ঠাকুর সেইটি বলেছেন। এইবার ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদদের মধ্যে একজন, খুব নিকট ভক্তদের মধ্যে একজন সুরেন্দ্র মিত্র কি করছেন সেটা দেখব। সাধুত্তম সাধু শ্রেষ্ঠ সুরেন্দ্র এবারে সুরাপান অভ্যাস কিন্তু আদতেও না ছাড়ে, শোনো তার সুরাপান করিবার ধারা, পান মত্ততায় পায় বীরেরও চেহারা, মত্ততা প্রযুক্ত বল মনে গিয়া ঝরে, কোথা শ্যামা মামা বলি কাঁদে উচ্চ স্বরে, বহিয়া সুন্দর গণ্ড পরে আখিনী, শুনিলে পাষাণে জল তরল বাহিরে, মত্ততার বেগ আগে কামিনী কাঞ্চনে, এখন ফিরিল শ্যামা মায়ের চরণে। সুরেন মিত্র মদ খান ঠিকই, আগে সেই মদ খেয়ে তিনি বীরের চেহারা ধারণ করতেন, আগে সেই মদ খেয়ে তিনি কামিনী কাঞ্চনে আসক্ত হতেন, কিন্তু এখন মদ খাওয়ার পর তার বদন থেকে শুধু মা মা রব বেরোয় এবং উচ্চস্বরে তিনি কাঁদতে থাকেন। তার সেই মদ খেয়ে আচরণটি কিন্তু পাল্টে গেছে। আগে ছিল সেটি কামিনী কাঞ্চনের জন্য, এখন হয়ে গেছে সেটি শ্যামা মায়ের জন্য। হেন সুরাপানে দোষ বুঝি না কি ঘটে, নিন্দা অপবাদ মাত্র লোকাচারে রটে, বন্ধু তার বারবার নানা জেদ করে, সুরাপান মহাদোষ পরিহার করে। এইভাবে মদ খাওয়ার জন্য তিনি যে যাই করুন না কেন, মায়ের নাম করুন না যাই করুন, মদপান যেহেতু সমাজে খুব ভালো চোখে দেখে না কেউ, তাই তার বদনাম তো রটেই যেতে থাকে। কিন্তু তার যে ভালো বন্ধুরা আছে তারা তাকে বারবার এর জন্য নিষেধ করেন যে এটি বাজে নেশা, এটি ত্যাগ করো, কিন্তু সুরেন মিত্র সেটা করতে পারে না। সুরাপান মহাদোষ পরিহারে তরে, বন্ধু তার বারবার নানা জেদ করে, এবে আর দেয় কান কে কার কথায়, অভ্যাস রয়েছে ঠিক স্বভাবের প্রায়, একদিন মহাষ্টমী তরি আরোহণে, সবান্ধবে আগমন প্রভু দর্শনে, যাইতে যাইতে পথি মধ্যে বন্ধু কয়, আর এই সুরাপান উচিত না হয়, শাস্ত্রের সম্বন্ধে ইহা অতি বিঘ্নকারী, সুরেন্দ্র বলেন সুরা ছাড়িতে না পারি, অকারণ কেন জেদ করো বারে বারে, আমি নাহি খাই সুরা খেয়েছে আমারে, তবে এক সত্য কথা বলি তব ঠাই, তুমি না তুলিবে কথা স্বেচ্ছায় গোসাই, আপনি যদি বলেন এমন বচন, অবশ্য ছাড়িব সুরা করিলাম পণ, সুরার প্রসঙ্গ তব উক্তিযোগ্য নয়, বারে বারে শ্রী সুরেন্দ্র বন্ধু বরে কয়। একদিন অষ্টমীর দিন নৌকা করে তারা ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে আসছেন, সব বান্ধবে বন্ধু সহযোগে
এমন সময় বন্ধুরা তাকে বললেন, এইভাবে মদ টদ খেয়ে ঠাকুরের কাছে যাওয়া, এবার তুমি মদ খাওয়াটা ছাড়ো। তখন সুরেন মিত্র বলছেন, আমি কিন্তু মদ খাইনি, মদই আমাকে খেয়ে ফেলেছে। এ কথা তোমরা আমাকে বারবার বলো না, মদ খাওয়া ছাড়ার জন্য, ত্যাগ করার জন্য এরকম জেদ ধরো না, আর ঠাকুরের সামনে গিয়ে এরকম বারবার মদ খাওয়ার কথাও যেন তুলো না, তাতে আমি খুব অপ্রস্তুত হয়ে যাব। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, ওখানে তোমরা কোনো কথা বলবে না ঠাকুরের কাছে গিয়ে। ঠাকুর যদি নিজে থেকে এই মদ খাওয়ার বিষয় উত্থাপন করেন এবং নিজে যদি আমাকে নিষেধ করেন, তাহলে তোমাদের আমি কথা দিলাম, আমি জীবনেও আর মদ খাবো না। এইভাবে বলে তিনি বারবার বন্ধুদেরকে সচেতন করে দিচ্ছেন যে ওখানে গিয়ে কিন্তু কেউ মদ খাওয়ার কোন রকম প্রসঙ্গ তুলবে না, এই মদ কথাটি যেন ওখানে না ওঠে। এত শুনি বন্ধু বড় মনে মনে ভাবে, প্রভু যদি নাহি কোন তবে কি বা হবে, সর্বঘট বার্তাবিদ শ্রী প্রভু আপনি, বিধিমত পাকা জ্ঞানে জানিতেন তিনি, এক মনে ঘনে ঘনে প্রভুর স্মরণ, করিতে লাগিল বন্ধু বন্ধুরও কারণ। এইবার বন্ধু ভাবছেন, হায় হায়, সুরেন্দ্র এই বলে দিল, এইবার ঠাকুর যদি ওইখানে সুরাপানের কথা কিছু না তোলেন তাহলে কি হবে, তাহলে তো এ মদ ছাড়বে না। এই সময়ে যদি ঠাকুর একটু মদ বারণ করতেন একে, তাহলে মদ খাওয়াটা ছেড়ে দিত। ঠাকুর তোমার কাছে স্মরণ করছি, বারবার তারা মনে ডাকছেন যে তোমাকে ডাকছি ঠাকুর, একে যেন মদ খাওয়ার বারণ করো একটু। এইভাবে বলতে বলতে তারা ঠাকুরের কাছে প্রার্থনা করছেন মনে মনে যে বন্ধু যেন এই মদ খাওয়াটা ছেড়ে দেয়। কি অদ্ভুত কথা, বন্ধুর ভালোর জন্য তারা ঠাকুরের স্মরণ করছেন, এরকম যেন আর কোথাও দেখা যায় না। এইভাবে তারা এগিয়ে চলেছেন দক্ষিণেশ্বরের দিকে। এরপরে দেখবো আমরা দক্ষিণেশ্বরে নৌকা ঠেকলে তারপর তাদের সঙ্গে ঠাকুরের কি ধরনের ব্যবহার, কথাবার্তা ইত্যাদি হয়। জয় ঠাকুর, নমস্কার।